ঠিক আছে? শুধু আমি জানতে চাইবো যে তোরা বুঝতে পেরেছিস কি পারিসনি, সেই পার্টটা জানতে চাইবো। তোরা ইয়েস নো অ্যান্সার দিবি। তো লাস্টে আমি ফাইনালি বলবো। তো আমি প্রথমে স্ক্রিনটাকে আমি শেয়ার করে নিচ্ছি। আমি শেয়ারিং মাই এন্টায়ার স্ক্রিন। এটা ছিল আমাদের প্রবলেম এরিয়াটা। যেটা প্রবলেম ছিল বা কোশ্চেন ছিল সেটা হচ্ছে আমাদের, এটা আমি কোশ্চেন দিয়েছিলাম। কোশ্চেনটা তোরা একবার ভালো করে পড়ে নে, কোশ্চেনটা একবার ভালো করে দেখে নে। আমি তোদেরকে কোশ্চেনটাকে বলে দিচ্ছি আর একবার। কোশ্চেনটায় কি দিয়েছে, ওপরে একটা হেডিং করেছে ওরা, ওটা হেডিংটা তোর পরীক্ষা হলে থাকবে না। এখানে যেটা দেওয়া আছে সেটা দিয়েছে ক্যাশ প্রাইস নট গিভেন, ইনস্টলমেন্ট ইনক্লুডস ইন্টারেস্ট, ব্যাক ক্যালকুলেশন ইজ টু বি মেড। তো কোশ্চেনটা যেটা আছে, রেন্ট লিমিটেড পারচেজড আ মোটর কার, motor van on hire purchase, on hire purchase, motor van on hire purchase from Storm Limited on 1/1/2010। মানে রেন लिमिटेड परचेस করছে और सेल করছে के स्टॉर्म लिमिटेड। रेन लिमिटेड ने परचेस किया है और सेल किया है स्टॉर्म लिमिटेड ने। और द टर्म्स ऑफ पेमेंट वे 20,000 ऑन डिलीवरी। और डिलीवरी में जो पेमेंट हो रहा है इसको हम बोलेंगे, डिलीवरी में जो पेमेंट हो रहा है इसको हम बोलेंगे क्या, डाउन पेमेंट। ये जो 20,000 का जो अमाउंट पेमेंट हो रहा है इसको हम बोलेंगे डाउन पेमेंट। মানে ফার্স্টে যে পেমেন্টটা করতে হয় কোনো একটা জিনিস অ্যাসেট কিনতে গেলে, তো ফার্স্টে যে পেমেন্টটা করি এই যে 20,000, এটাকে আমরা বলবো ডাউন পেমেন্ট। এখানে দেখ লিখেছে দ্য টার্মস অফ পেমেন্ট ওয়্যার 23,000 অন ডেলিভারি অ্যান্ড 11,700 at the end of the first year, and the end of the first year, ফার্স্ট ইয়ারের এন্ডে 11,700 পেমেন্ট করেছে, আর 10,800 পেমেন্ট করেছে at the end of the second year, and 9,900 at the end of the third year। তাহলে টোটাল কটা ইনস্টলমেন্ট পেমেন্ট করলো, 3 বছরে 3টে इंस्टॉलमेंट पेमेंट করেছে। मतलब इधर तीनों इंस्टॉलमेंट पेमेंट किया है। फर्स्ट इंस्टॉलमेंट में पेमेंट किया है 10,800, सेकेंड इंस्टॉलमेंट में 9,900, और थर्ड इंस्टॉलमेंट में सॉरी फर्स्ट इंस्टॉलमेंट में 11,700, सेकेंड इंस्टॉलमेंट में 10,800 और थर्ड इंस्टॉलमेंट में 9,900। ये लास्ट इंस्टॉलमेंट है। তাহলে 3টে ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে আর কি করেছে, একটা ডাউন পেমেন্ট করেছে। এবার তোরা নিজেরা একটু অ্যাড করে আমাকে বল, এই যে 3টে ইনস্টলমেন্ট মানে এই 3টে টাকা তো আমি পেমেন্ট করেছি, 11,700, 10,800 আর 9,900, এই 3টে অ্যামাউন্ট আমি পেমেন্ট করেছি, তার সাথে 23,000। এই এই চারটেকে অ্যাড করলে কত আসছে আমাকে একটু কেউ অ্যাড করে বল। এই চারটেকে অ্যাড করলে কত আসছে আমাকে একটু বল। এই চারটেকে অ্যাড করলে, চারটেকে অ্যাড করলে কত আসছে আমাকে একটু বল। Sir, 55,400. 55,400। তো 55,400 আমি যে টাকাটা পেমেন্ট করছি, তাহলে এবার দেখ নিচে কি বলছে, রেন লিমিটেড চার্জ ডেপ্রিসিয়েশন at 10% under diminishing balance method. Assume the Storm Limited charge interest at the rate of 10% on the outstanding amount at the beginning of the year। मतलब ये बिगिनिंग ऑफ द ईयर में जो अमाउंट आउटस्टैंडिंग रहेगा उसके ऊपर इंटरेस्ट चार्ज होगा। মানে বছরের শুরুতে যে টাকাটা বাকি থেকে যাবে তাহলে সেই টাকার উপর ইন্টারেস্টটা চার্জ করতে হবে। এবার কত অ্যামাউন্ট পেলাম, এইগুলোকে সবগুলোকে অ্যাড করে, এগুলো সব করে অ্যাড করে কত পেলাম আরেকবার বল, कितना अमाउंट है? Sir, 55,400. 55,400।
এবার আমাকে কেউ বল যে 55,400 এর মধ্যে ইন্টারেস্ট কি ইনক্লুড আছে না নেই? ইন্টারেস্ট কি ইনক্লুড আছে না নেই? কারণ ইন্টারেস্ট তো চার্জ হয়েছে, 10% করে ইন্টারেস্ট চার্জ করেছে যাদের থেকে আমরা কিনেছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, ইনক্লুডেড তাহলে আছে। 55 ইনক্লুড আছে। ইন্টারেস্ট ইনক্লুড আছে। এবার কোশ্চেনের মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা কি, যেটা অরিজিনাল জিনিসটার দাম কত আছে, অরিজিনাল জিনিসটার দামকে আমরা কি বলি, कैश प्राइस। ओरिजिनल प्राइस जब जो बोलते हैं हम उसको बोलते हैं कैश प्राइस, मतलब इसका कैश प्राइस इधर नहीं है। तो फर्स्ट वी हैव टू कैलकुलेट द कैश प्राइस ऑफ द मोटर वैन और द एसेट। फर्स्ट वी हैव टू कैलकुलेट द ভ্যালু অফ মোটর ভ্যান অর ক্যাশ প্রাইস অফ দ্য মোটর ভ্যান। তো ফার্স্টে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে মোটর ভ্যানটার অরিজিনালি দাম কত ছিল, সেইটা কিন্তু আমরা জানি না। সেইটা না জানলে কিন্তু আমরা অঙ্কটাকে স্টার্ট করতে পারবো না। এই জন্য ওপরে দেখ, এখানে উপরে লিখেছে হেডিং, হেডিং মে যাও আর দেখো এটা লিখা है ক্যাশ প্রাইস ইজ নট গিভেন, মানে জিনিসটার অরিজিনাল দাম কত সেটা আমাকে দেয়নি। ইনস্টলমেন্ট ইনক্লুডস ইন্টারেস্ট, মানে এই যে ইনস্টলমেন্ট তিনটে পেমেন্ট হয়েছে 3 বছরে, तीनटे इंस्टॉलमेंट 3 बছরে 11,700, 10,800 और ये 9,900, तीनों जो इंस्टॉलमेंट पेमेंट हुआ है, ये जो तीनों इंस्टॉलमेंट पेमेंट हुआ है इसके अंदर इंटरेस्ट इंक्लूड हुआ है, ठीक है? तो इसके अंदर जो इंटरेस्ट है, पहले इसको इंटरेस्ट छोड़ के जो प्रिंसिपल अमाउंट पेमेंट किया है इसको ফার্স্টলি ক্যালকুলেশন করনা পড়েগা। মানে এই যে আমি যে ফার্স্টের একটা পেমেন্ট করেছি 11,700, এটার মধ্যে ইন্টারেস্টটা কিন্তু इंक्लूड আছে, मतलब ये 11,700 के अंदर इंटरेस्ट इंक्लूड है। तो हमको देखना है इसके अंदर कितना इंटरेस्ट है और कैसे कैसे हम इसको कैश प्राइस का कैलकुलेशन करेंगे। पहले एक वर्किंग नोट बनाना है, एक वर्किंग बनाना है जिसमें हम कैलकुलेशन करेंगे क्या, कैश प्राइस ऑफ द मोटर वैन। कैश प्राइस ऑफ द मोटर वैन हमको ये प्रॉब्लम में नहीं दिया हुआ है, तो वी हैव टू कैलकुलेट द कैश प्राइस ऑफ मोटर वैन। तो इसको हम बोलेंगे बैक कैलकुलेशन मेथड। और अभी जाओ, हम दिखा रहे हैं ऐसे चले आओ, ऐसे पहले ये वर्किंग बनाना है। ये दिख रहा है ना, विजिबल, इज इट विजिबल? স্যার ওকে, তাহলে ফার্স্টে আমাকে ওয়ার্কিং নোটে চলে যাও, ওয়ার্কিং নোটে সবাই চলে যাও, ওয়ার্কিং নোট মে যাও। এখানে লিখবো ওয়ার্কিংস ক্যালকুলেশন ফর ক্যাশ প্রাইস, মানে ক্যাশ প্রাইসটা আমাকে দেয়নি, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ক্যাশ ক্যালকুলেশন অফ ক্যাশ প্রাইস, আমাকে ক্যাশ প্রাইসটা দেয়নি, সেই জন্য ক্যাশ প্রাইসটা ক্যালকুলেশন করব। সেটার সিস্টেমটা হচ্ছে আমি এখানে দেখিয়েছি, ঠিক আছে? ফার্স্টে এটা লিখে নে ওয়ার্কিং এ, ওয়ার্কিংস ক্যালকুলেশন ফর ক্যাশ প্রাইস, তারপরে নিচে লাস্ট ইনস্টলমেंट যেটা আছে সেটাকে আগে লিখতে হয়। এটাকে সেই জন্য বলছি बैक कैलकुलेशन मेथड। इसको हम बोलेंगे बैक कैलकुलेशन मेथड, কারণ লাস্ট ইনস্টলমেंट থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখ এখানে লিখেছি ফার্স্টে থার্ড ইনস্টলমেंट, তোরাও লেখ থার্ড ইনস্টলমেंट 9,900। তোরা কোশ্চেনের মধ্যে দেখ লাস্ট ইনস্টলমেंट যেটা দিয়েছিল, মানে থার্ড ইনস্টলমেंट সেটা ছিল 9,900। ফার্স্টে এটাকে লিখবো। এই 9,900 এর মধ্যে ওরাই বলে দিয়েছে এর মধ্যে ইন্টারেস্ট ইনক্লুড আছে। তো এটার মধ্যে কত পার্সেন্ট ইন্টারেস্ট ইনক্লুড করা আছে, 10%। তাহলে 10% যদি এর মধ্যে ইনক্লুড করা থাকে তাহলে এটা এখন 110 এ আছে। मतलब ये जो 9,900 है, इसके अंदर 10% इंटरेस्ट ऑलरेडी इंक्लूड हो चुका है। तो इसमें से पहले हमको क्या करना है, इंटरेस्ट को लेस करना है। तो हमने क्या लिखा, लेस इंटरेस्ट इंक्लूड, मतलब ये 9,900 के अंदर जो इंटरेस्ट इंक्लूड है उसको हम पहले लेस कर देंगे। মানে এই যে 9,900 টাকা আছে তার মধ্যে যেটা ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটাকে আমরা প্রথমে কিভাবে লিখবো, 9,900 ইন্টু 10/110। 10/110 কেন করেছি, কারণ এটা 110 এ চলে গেছে, কারণ 10% কারোর যদি ইনক্লুড হয়, যদি একটা কোনো জিনিসের ভ্যালু হয় 100, তার সাথে 10 যদি পার্সেন্ট বাড়িয়ে দেয় তাহলে সেটা হয়ে যায় 110। তো 110 এর মধ্যে ইন্টারেস্ট কত, 10। সো আমরা এখানে লিখছি 9,900 इंटू 10/110। तो हमने क्या लिखा, 9,900 इंटू 10/110। तुम भी ऐसे लिख लो। तो ये जो अमाउंट है लास्ट इंस्टॉलमेंट, इसके ऊपर 10/110। এবার এখানে যদি 5% ইন্টারেস্ট থাকতো তাহলে আমরা কি করতাম, इंटरेस्टेर रेटটা যদি 5% থাকতো তাহলে আমরা কি করতাম, अगर इधर इंटरेस्ट रेट 5% होता तो बैक कैलकुलेशन में इधर ये 10/110 के जगह क्या करते हम,
Sir, 5 by 105. वेरी गुड, 5/105। अगर 20% रहते तो 20/120 ऐसा होना चाहिए, क्योंकि इंटरेस्ट इंक्लूड है इसके अंदर। तो लेस कर दो, 900 आ जाएगा। और 900 के देखो हम रेड मार्क कर दिया। रेड मार्क क्यों कर दिया कि क्योंकि ये इंटरेस्ट हमको वो लेजर अकाउंट जो हमको बनाना है उधर इसको लेना है, মানে যে লেজার অ্যাকাউন্ট করেছি সেটাতে আমাদের যাবে, ওই জন্য অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি, এটাকে আমাকে নিয়ে যেতে হবে ওখানে। ঠিক আছে, তারপরে কি করব, এটা তাহলে माइनस করলে কত আসছে 9000। এবার তার সাথে ऐड করব सेकंड इंस्टॉलमेंट, और इसके साथ ऐड कर दो सेकंड इंस्टॉलमेंट। सेकंड इंस्टॉलमेंट को ऐड कर दो 10800। देखो क्वेश्चन में देख लो, सेकंड इंस्टॉलमेंट है 10800। क्वेश्चने देख सेकंड इंस्टॉलमेंट আছে 10800। এবার 10800টাকে এই 10800 এর সঙ্গে 9000 অ্যাড করলে আসবে হচ্ছে 9800। এই 9800 এর মধ্যে থেকে আবার ইন্টারেস্টটাকে লেস করতে হবে। দেখ পরের স্টেপটা আমি দেখাচ্ছি এখানে। তাহলে এখানে কত দেখাচ্ছে দেখ, ইন্টারেস্ট ইনক্লুড এখানে 19000 ইন্টু 10/110 করলে সেকেন্ড ইন্টারেস্টটা আমার বেরিয়ে যাবে। সেকেন্ড ইনস্টলমেন্টের মধ্যে ইন্টারেস্টটা হচ্ছে এটা 1800। দেখ এটাকেও মার্ক করেছি, এটা আমাদের লাগবে লেজার অ্যাকাউন্টে, সেই জন্য আমরা এটাকে মার্ক করে দিয়েছি, এখানে রেড মার্ক করে দিয়েছি তোদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে মার্ক করে দিয়েছি। তাহলে এখান থেকে 1800 মাইনাস হলে কত থাকবে 18000। বোঝা যাচ্ছে তো সবার? ক্লিয়ার? Yes, মানে sir. একটা, ঠিক আছে। এরপরে অ্যাড করবো আবার ফার্স্ট ইনস্টলমেন্ট, মানে ইনস্টলমেন্ট গুলো অ্যাড হবে আর ইন্টারেস্ট গুলো লেস হবে, এইভাবে যাবে। এবং কোথা থেকে লাস্ট ইনস্টলমেন্ট থেকে আমাকে শুরু করতে হবে। তাহলে অ্যাড করছি ফার্স্ট ইনস্টলমেন্ট। তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট দেখ তোর কোশ্চেনে কত ছিল সেটাকে অ্যাড করবি। ঠিক আছে, 11700 ছিল ফার্স্ট ইনস্টলমেন্ট, আমরা এটাকে অ্যাড করেছি, করলে আসছে 29700। 29700 আসছে। এবার এখান থেকে আবার আমরা কি করছি, ইন্টারেস্ট যেটা ইনক্লুড হয়ে আছে, ইন্টারেস্ট ইনক্লুড যেটা হয়ে আছে সেটাকে আমরা লেস করব। লেস ইন্টারেস্ট ইনক্লুডেড, लेस इंटरेस्ट इंक्लूडेड 29700 इंटू 10/110, मतलब क्या कितना आया 2700। মানে আমার 29700 ওপর 10/110 করলে 2700 টাকা ইন্টারেস্ট হবে। এটাকেও বক্স করেছি কারণ এই ইন্টারেস্টটা আমার ওখানে লাগবে লেজার অ্যাকাউন্টে। এবার এটা করার পর ব্যালেন্স থাকছে কত 27000। 27000, তাহলে আমি তিনটে ইনস্টলমেন্টে প্রিন্সিপাল অ্যামাউন্ট পেমেন্ট করেছি 27000। ওকে, এই যে 27000 যেটা বেরিয়েছে ইয়ে হ্যাঁ क्या, এটা কি, এটা হচ্ছে আমার प्रिंसिपल अमाउंट যেটা पेमेंट করেছি। ये है प्रिंसिपल अमाउंट पेमेंट किया है हमने, इसमें कोई इंटरेस्ट नहीं है। 27000 के अंदर कोई भी इंटरेस्ट नहीं है। हमने ये जो पेमेंट कर दिया 27000 इधर दिखा रहा है, इसके अंदर कोई इंटरेस्ट नहीं है, मतलब ये प्रिंसिपल अमाउंट हमने पेमेंट किया। একটু বাংলায় বলুন না, বুঝতে পারছি না। বাংলায় বলছি তো, আমি দুটো ভাষাতেই তো বলছি রে বাবা, হ্যাঁ আমি দুটো ল্যাঙ্গুয়েজেই বলছি, ভালো করে শোন। যে এখানে আমার 27000 যেটা এসছে সেইটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে মূল টাকা আমি কতটা পেমেন্ট করেছি ইন্টারেস্ট ছাড়া। এই 27000 এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। ये 27000 के अंदर कोई इंटरेस्ट नहीं है, এই 27000 এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। এবার এটার সাথে কি করতে হবে, ऐड डाउन पेमेंट, মানে শুরুতে আমি কত দিয়েছিলাম ऐड করব डाउन पेमेंट, इसके साथ ऐड करेंगे डाउन पेमेंट। डाउन पेमेंट को ऐड कर देंगे हम। और डाउन पेमेंट कितना है क्वेश्चन में देख लो। डाउन पेमेंट मतलब हमने बोल दिया था कि टाइम ऑफ डिलीवरी जो पेमेंट होता है उसको हम डाउन पेमेंट बोलते हैं। যে আমি ডেলিভারির সময় যে টাকাটা আমি পেমেন্ট করছি সেটাকে আমরা ডাউন পেমেন্ট বলছি। ডেলিভারির সময় যে টাকাটা পেমেंट করছি, क्वेश्चने देख डिलीवरी एट द टाइम ऑफ डिलीवरी हमने पेमेंट किया है 23000। তো এই 23000 কে সাথে অ্যাড করলে বেরিয়ে যাচ্ছে 50000, যেটাকে বলছি আমরা ক্যাশ প্রাইস, মানে যে জিনিসটা কিনেছি আমরা। আবার এত অবধি হয়েছে, ক্যাশ প্রাইস অবধি বেরিয়েছে। এই যে 50000 বেরোলো এটাকে ক্যাশ প্রাইস, মানে জিনিসটার অরিজিনাল দাম। এবার দেখ তোরা তো বের করেছিলি 55400 একটা অ্যামাউন্ট। 55400 যে অ্যামাউন্টটা বেরিয়েছিল সেটা কি, তার মধ্যে ইন্টারেস্ট ছিল। আর জিনিসটার অরিজিনাল দাম কত 50000, জিনিসটার অরিজিনাল দাম 50000। তাহলে আমি এক্সট্রা ইন্টারেস্ট কত টাকা পেমেন্ট করেছি এখন বোঝা যাচ্ছে, তাই না? কত টাকা এক্সট্রা তাহলে ইন্টারেস্ট দিলাম আমি 3 বছরে?
The difference फाइव between 55. थाउजेंड फोर हंड्रेड यस वेरी गुड 5400 मतलब ये हमने इंटरेस्ट में पेमेंट किया है। और अभी ये जो हमने दिखाया है ना, ये 9000 अभी ऐड करो, तीनों इंटरेस्ट को ऐड कर दो। ये तीनों इंटरेस्ट जो है ना 900 और इसके साथ 1800 और ये 2700, এই তিনটে ইন্টারেস্টকে অ্যাড কর, দেখ কত আসছে, দেখ ক্যালকুলেশন করলেই পেয়ে যাবি। 2700 প্লাস 1800 আর 900, এই তিনটেকে অ্যাড কর, কত আসছে দেখ। सर 5400 তো মিল গেয়া না হামকো। তো আমাদের তাহলে এটা পেয়ে গেলাম যে আমি এক্সট্রা যেটা দিয়েছি সেটা তিনটে ইন্টারেস্ট দেওয়া আছে আমার, 3 বছরে তিনটে ইন্টারেস্ট দিয়েছি। মানে এরা অ্যানুয়ালি এটা ইনস্টলমেন্ট দিচ্ছে, মানে বছরে একটা একটা করে ইনস্টলমেন্ট দিচ্ছে, এইভাবে 3 বছর যাচ্ছে। তাহলে এই ওয়ার্কিং এর পার্টটা সবার আশা করি কমপ্লিট হয়ে গেছে। ওয়ার্কিং এর পার্টটা তো সবার কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই। ওয়ার্কিং এর এই ক্যাশ প্রাইসটা বেরিয়ে গেছে তো 50,000, ক্যাশ প্রাইসটা বেরিয়ে গেছে সবার 50,000। সবার এত অবধি হয়েছে, ওয়ার্কিংটা কমপ্লিট। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এবার আমরা চলে যাব কোথায়, লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্ট যেটা আমাদের বানানোর কথা, এই লেজার অ্যাকাউন্টে আমরা দুটো লেজার অ্যাকাউন্ট এখানে করেছি। একটা হচ্ছে ফার্স্টে লিখেছি ইন দ্য বুকস অফ রেইন লিমিটেড। রেইন লিমিটেড মানে যে হচ্ছে সেল করেছে নাকি পারচেস করেছে, কি করেছে, রেইন লিমিটেড সেল করেছে না পারচেস করেছে, কোশ্চেনটা পড়ে বল। सर सेल किया है। है वेरी गुड, मतलब सेलर के बुक में हम तो देखो, नहीं रेन लिमिटेड परचेस किया है, उधर बोला है रेन लिमिटेड परचेस, रेन लिमिटेड ने परचेस किया है और स्टॉर्म लिमिटेड ने सेल किया है। रेन लिमिटेड देख फार्स्ट लाइन ही দিয়ে দিয়েছি আমি, রেন লিমিটেড পারচেসড, যে পারচেস করে তাকে আমরা কি বলি, হায়ার পারচেজার। যারা যে পারচেস করছে তাকে বলছে হায়ার পারচেজার। তার মানে রেন লিমিটেড হচ্ছে কিনেছে, তার বইতে স্টর্ম লিমিটেডের অ্যাকাউন্ট, মানে যার থেকে আমি কিনেছি, মানে সেলারের অ্যাকাউন্ট এটা একটা বানাবো আমরা। আর একটা অ্যাকাউন্ট বানাবো যে অ্যাসেটটা আমরা কিনেছি, যে অ্যাসেটটা কিনেছি তার নাম হচ্ছে মোটর ভ্যান অ্যাকাউন্ট। যে অ্যাসেটটা কিনেছি একটা, সেটার নাম হচ্ছে মোটর ভ্যান অ্যাকাউন্ট। ওকে, তাহলে এটা আমরা কার বইতে করছি, যে হায়ার পারচেজার বা হায়ার পারচেজার কে, হায়ার পারচেজার হচ্ছে রেন লিমিটেড আর হায়ার ভেন্ডার হচ্ছে স্টর্ম লিমিটেড। হায়ার পারচেজার রেন লিমিটেড মানে যে পারচেস করছে, আর ভেন্ডার মানে হচ্ছে সেলার, সেলার হচ্ছে স্টর্ম লিমিটেড। তাহলে এখানে একটা স্টর্ম লিমিটেড অ্যাকাউন্ট খুলবো, আর একটা আমরা কি অ্যাকাউন্ট খুলবো, একটা অ্যাসেট অ্যাকাউন্ট। এই দুটো অ্যাকাউন্ট আমরা খুলবো। সবার আশা করি এই দুটো অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে। এবার আমাকে কেউ একটু বল, একটা জার্নাল এন্ট্রি ছোট্ট করে বল, আমি যদি কোনো অ্যাসেট কিনি কোনো ক্রেডিটে, ধর আমি কোনো একটা অ্যাসেট কিনেছি, আমি স্টর্ম লিমিটেডের থেকে একটা মোটর ভ্যান কিনেছি, তাহলে তার জার্নাল এন্ট্রি কি হবে, অন ক্রেডিট, ক্রেডিটে যদি কিনে থাকি, যে স্টর্ম লিমিটেডের থেকে একটা আমি জিনিস ক্রেডিটে কিনেছি, কি কিনেছি, মোটর ভ্যান। তা হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি if we purchased a motor van from Storm Limited on credit? What will be the journal entry? If we purchase a motor van from Storm Limited, so what will be the journal entry? Anyone can unmute and can say. যে কেউ আনমিউট করে বলতে পারিস। Motor van account debit to Storm Limited. ভেরি গুড, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। তো আমাদের তাহলে ফার্স্ট এন্ট্রিটা যেটা হবে, এবার আমরা লেজার অ্যাকাউন্টে যাচ্ছি। দেখ এবার লেজার অ্যাকাউন্টে আমি গেলাম, লেজার অ্যাকাউন্টে একটা দেখ স্টর্ম লিমিটেড অ্যাকাউন্ট এখানে শো করছে, আর নিচে আমি করেছি হচ্ছে মোটর ভ্যান অ্যাকাউন্ট। ওকে, তাহলে দেখ মোটর ভ্যান অ্যাকাউন্টে ডেবিট সাইডে লিখেছি হচ্ছে টু স্টর্ম লিমিটেড, মতলব মোটর ভ্যান অ্যাকাউন্ট ডেবিট টু স্টর্ম লিমিটেড 50,000। তাহলে তোরাও এইভাবে লেখ, মোটর ভ্যান অ্যাকাউন্ট যেটা খুলেছিস, মোটর ভ্যান অ্যাকাউন্টে মানে নিচের যে অ্যাকাউন্টটা সেটা ডেট দে 1110 টু স্টর্ম লিমিটেড 50,000, 1110 টু স্টর্ম লিমিটেড অ্যাকাউন্ট 50,000 দিয়ে আমি কিনেছি। সবার এটা লেখা হয়েছে 1110 মোটর ভ্যান অ্যাকাউন্টে, মানে নিচে যে অ্যাকাউন্টটা করেছি, নিচে যে অ্যাকাউন্টটা করেছি মোটর ভ্যান অ্যাকাউন্ট
এই মোটর ভ্যান অ্যাকাউন্টে লিখবো 1110 টু স্টর্ম লিমিটেড 50,000। হয়েছে সবার এটা লেখা? হ্যাঁ স্যার। তাহলে এবার এইটা যদি স্টর্ম লিমিটেড অ্যাকাউন্টে বসাই তাহলে কোথায় বসাবো? তাহলে ক্রেডিট সাইডে লিখতে হবে। তাহলে বাই মোটর ভ্যান অ্যাকাউন্ট বলে এখানে লিখবো 50,000। তাহলে দেখ এখানে আমি লিখেছি বাই মোটর ভ্যান অ্যাকাউন্ট 50,000, তাই না? ওইটাই তো আবার এখানে আসবে ক্রেডিট সাইডে। একটা এন্ট্রি যদি ডেবিট সাইডে ওটা যায় তাহলে এটার ক্রেডিট সাইডে দেখ লিখেছি 1110 বাই মোটর ভ্যান অ্যাকাউন্ট 50,000। তোরাও এই এন্ট্রিটাকে লিখে ফেল 1110 বাই মোটর ভ্যান অ্যাকাউন্ট 50,000। মানে যে জার্নাল এন্ট্রিটা করলাম তার লেজারে দুটো পোস্টিং হয়ে গেল। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার সবার? এত অবধি ক্লিয়ার? একটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্টে আমি আবার যাচ্ছি। এই যে অ্যাসেট অ্যাকাউন্ট তার ডেবিট সাইডে যে মোটর ভ্যান অ্যাকাউন্ট নিচে যেটা আছে তার ডেবিট সাইডে লিখছি 1110 টু স্টর্ম লিমিটেড 50,000। আর সেটাই আমরা ওপরে যে অ্যাকাউন্টটা খুলেছি, এই যে ওপরে যে অ্যাকাউন্টটা সেখানে লিখেছি ক্রেডিট সাইডে বাই মোটর ভ্যান অ্যাকাউন্ট 50,000। এত অবধি সবার ক্লিয়ার আছে? Yes, sir. এত অবধি ক্লিয়ার? এবার ভেরি গুড। এইবার আমরা ফার্স্টেই স্টর্ম লিমিটেড অ্যাকাউন্টটাকে আগে ফার্স্টে ক্লোজ করে দেবো। এইটাকে ফার্স্ট যে অ্যাকাউন্টটাকে রেখেছি পরে নিচের অ্যাসেট অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। এবার স্টর্ম লিমিটেড অ্যাকাউন্টে ডেবিট সাইডে আমরা লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। ফার্স্ট যে ডাউন পেমেন্টটা দিয়েছি, একটা পেমেন্ট করেছি তো 50,000-এ যখন কিনেছি, ক্রেডিট সাইডে দেখ লিখেছি 50,000 আর ডেবিট সাইডে লিখেছি 1110 টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ডাউন পেমেন্ট 23,000। তোরাও লেখ 1110 টু ব্যাংক অ্যাকাউন্ট ডাউন পেমেন্ট, মানে 50,000-এর মধ্যে 23,000 আমার পেমেন্ট করা হয়ে গেছে। তাহলে লিখবো 1110 টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লিখবো ডাউন পেমেন্ট। তোরাও এটা লিখে ফেল। তাহলে 1110 টু ব্যাংক অ্যাকাউন্ট ডাউন পেমেন্ট ডেবিট সাইডে লিখছি স্টর্ম লিমিটেড অ্যাকাউন্টের মধ্যে। হলো? এবার ক্রেডিট সাইডে চলে যাবি। এবার ক্রেডিট সাইডে ডেট দে 31/12/10। ক্রেডিট সাইডে চলে যায়, এখানে লেখ 31/12/10 বাই ইন্টারেস্ট মানে বছরের শেষে ইন্টারেস্টটা চার্জ হবে কার ওপরে? যেটা আমার ব্যালেন্স অ্যামাউন্ট থাকছে। দেখ এখানে আমি দেখিয়েছি 50,000 মাইনাস 23,000 ইন্টু 10%। তো 50,000-এর মধ্যে আমি 23,000 পেমেন্ট করেছি। তাহলে এন্ড অফ দ্য ইয়ারে আমার ব্যালেন্স অ্যামাউন্ট যেটা থাকছে, মানে 50,000 থেকে 23,000 গেলে থাকবে 27,000। তার উপরে 10% ইন্টারেস্ট চার্জ হয়েছে, সেই ইন্টারেস্টটা আমাদের ক্রেডিট সাইডে লিখতে হবে। তাহলে তোরা লেখ এখানে 31/12/10 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট 50,000 মাইনাস 23,000 ইন্টু 10%। এবার তোরা ওই যে ওয়ার্কিংটা করেছিলি, দেখ ওয়ার্কিংয়ে দেখ ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা আছে তার সাথে যেটা ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছি কত ছিল দেখ 2700। এই যে ফার্স্ট ইনস্টলমেন্টের ইন্টারেস্ট কত ছিল 2700, এটা হচ্ছে ম্যাচ করে গেল। ঠিক আছে, হয়েছে 2700। এই এন্ট্রিটা হয়ে গেছে সবার আশা করি। এবার ডেবিট সাইডে লিখবো 31/12/10 টু ব্যাংক অ্যাকাউন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট, কারণ এই 2010-এ আমি তো একটা ইনস্টলমেন্ট দিয়েছি, সেটা কত 11,700 একটা ইনস্টলমেন্ট দিয়েছি। তাহলে ইনস্টলমেন্ট পেমেন্ট আর ডাউন পেমেন্ট এগুলো সব ডেবিট সাইডে আসবে আর ইন্টারেস্টটা ক্রেডিট সাইডে চার্জ হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 31/12/2010 টু ব্যাংক অ্যাকাউন্ট ফার্স্ট ইনস্টলমেন্টে আমি কত দিয়েছি ওখানে কোশ্চেন থেকে দেখে নে। কোশ্চেনে দেখে নে কত আছে, দেখ 11,700। 11,700 দেখ কোশ্চেনে দেওয়া আছে। ফার্স্ট ইনস্টলমেন্টে যেটা পেমেন্ট করেছি টু ব্যাংক অ্যাকাউন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট 11,700, এটা লিখে দেবো। দিয়ে এবার কি করব, ক্রেডিট সাইডটাকে অ্যাড করে ডেবিট সাইডে বসিয়ে ব্যালেন্স করব। এটাকে ব্যালেন্স করা আমরা জানি। ব্যালেন্স মানে এখানে হচ্ছে টু ব্যালেন্স সিডি বলে, ডেবিট সাইডে যা ব্যালেন্স লিখবো আমরা টু ব্যালেন্স সিডি। আর এটা ডেট হবে 31/12/10, इसका डेट होगा 31/12/10 টু ব্যালেন্স সিডি বলে, যেটা ব্যালেন্স করলে আসবে 18,000। এটা ব্যালেন্স করলে আসবে 18,000। এত অবধি সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ বা নাতে বল।
হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার দেখ এই ব্যালেন্স সিডি থাকলে কি করতে হবে, ওটাকে বিডি করতে হবে। দেখ পরের বছরে এটাকে ক্লোজ করে দিয়েছি, এবার পরের বছরে এটার ডেট ছিল 31/12/10, এটা ক্রেডিট সাইডে এবার লিখবো 1/1/11 বাই ব্যালেন্স বিডি। এই সিডি অ্যামাউন্টটাকে আমরা এখানে বিডি করে দিলাম, যেটা সিডি অ্যামাউন্ট ছিল সেটাকে আমরা এখানে বিডি করে দিলাম। টু ব্যালেন্স সিডি যেটা ছিল 18,000, সেটাকে আমরা লিখবো বাই ব্যালেন্স বিডি 18,000, বাই ব্যালেন্স বিডি 18,000। এবার লেখার পরে এখানে কি করব, ইন্টারেস্টটা চার্জ করতে হবে। এটার ডেটও হবে, এটার ডেটটা এখানে বসানো হয়নি, এই ডেটটা তোরা এখানে একটু লিখে নে। এখানে ডেট লেখ, এই যে এইখানটা যেখানটা দেখাচ্ছি এখানে ডেট লেখ 31/12/11, এখানে একটা ডেট হবে। এখানে ডেটটা মিসিং হয়ে গেছে, এখানে ডেটটা হবে 31/12/10, 31/12/10, 31/12/10, এই সরি 11, 31/12/11 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট বলে এই যে ব্যালেন্স অ্যামাউন্ট কোনটা এইটা, তার উপরে 10% ইন্টারেস্ট, 18,000 ইন্টু 10%, 1800, 18,000 ইন্টু 10%, 1800। এবার দেখ ওই যে ওয়ার্কিং এ করেছিলি, দেখ সেকেন্ড ইন্টারেস্টটা কত আছে, দেখ এই যে সেকেন্ড ইনস্টলমেন্টের পরে সেকেন্ড ইন্টারেস্টটা দেখ এখানে দেখাচ্ছি, এটা 1800ই আছে আমাদের। ঠিক আছে, এবার আমরা আবার চলে আসছি অঙ্কে। তাহলে এখানে ইন্টারেস্টটা চার্জ করলাম, করার পর এবার সেকেন্ড ইনস্টলমেন্টটাকে পেমেন্ট করছি ডেবিট সাইডে। ডেবিট সাইডে লিখছি 31/12/11, ডেবিট সাইডে লেখ 31/12/11 টু ব্যাংক অ্যাকাউন্ট, নিচে দিয়ে লিখে দে সেকেন্ড ইনস্টলমেন্ট, নিচে সে লিখো সেকেন্ড ইনস্টলমেন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট। সেকেন্ড ইনস্টলমেন্টে কত পেমেন্ট করেছি আমাকে দেওয়া আছে কোশ্চেনে, তাহলে 10,800 আমি সেকেন্ড ইনস্টলমেন্টে পেমেন্ট করেছি, 10,800 আমি সেকেন্ড ইনস্টলমেন্টে পেমেন্ট করেছি। তাহলে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট করেছি 10,800 দিয়ে। এবার এটাকে ক্রেডিট সাইডটাকে অ্যাড কর, করে ডেবিট সাইডে বসিয়ে এটা ব্যালেন্স কর। আবার ব্যালেন্স করলে দেখ 9,000 আসবে। এই ব্যালেন্সটাকে লিখবো 31/12/10 টু ব্যালেন্স সিডি, 31/12/11 টু ব্যালেন্স সিডি 9,000, 9,000 ব্যালেন্স আসবে। এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারটা কমপ্লিট হলো। এই 9,000 ব্যালেন্স সিডিটাকে পরের বছরে বিডি করে দেবো 1/1/12 বাই ব্যালেন্স বিডি, 1/1/12 বাই ব্যালেন্স বিডি করে দেবো 9,000। হয়েছে এত অব্দি? হয়েছে? हाँ सर। আচ্ছা, এবার তাহলে বাই ব্যালেন্স বিডি করার পর 31/12/2012 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট, এখানে আবার থার্ড ইয়ারের গিয়ে একটা ইন্টারেস্ট চার্জ হবে কত, কার ওপরে, এই যে ব্যালেন্স অ্যামাউন্টটা আছে তার উপরে 10%, মানে 900, 9,000 ইন্টু 10%। দেখ আমাদের দেখ থার্ড ইয়ারের মানে লাস্ট ইনস্টলমেন্ট এখানে লিখেছিলাম, থার্ড ইনস্টলমেন্ট তার ইন্টারেস্ট কত ছিল, এই যে 900, এই যে ক্যালকুলেশন করাই ছিল আমাদের, তাও আমরা ওখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 900 ইন্টারেস্ট চার্জ করলাম, দিয়ে এবার লিখবো ডেবিট সাইডে টু ব্যাংক অ্যাকাউন্ট 31/12/12 টু ব্যাংক অ্যাকাউন্ট থার্ড ইনস্টলমেন্ট পেমেন্ট 9,900। দেখ কোশ্চেনে দেওয়া আছে 9,900 থার্ড ইনস্টলমেন্টে ছিল, মানে লাস্ট ইনস্টলমেন্টটা দিয়ে দুটো টোটাল আমার ম্যাচ করে যাবে। তাহলে এই লেজার অ্যাকাউন্টটা আমার কমপ্লিট হয়ে গেল, এই ফার্স্ট লেজার অ্যাকাউন্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আসবো, সবার হয়েছে? একটু দাঁড়ান এক হ্যাঁ মিনিট। স্যার হয়েছে। আচ্ছা ঠিক আছে, করে নে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা ভেরি গুড। এবার চলে আয় মোটর ভ্যান অ্যাকাউন্টটা, এটা ভেরি ইজি, কোনো চাপ নেই, তোরা এটা করেছিলি আগেই। এটা কি হয়েছে, এখানে তো টু স্টর্ম লিমিটেড তোদের 50,000 লেখা আছে, এখানে শুধু ডেপ্রিসিয়েশন গুলো ক্রেডিট সাইডে চার্জ করতে হবে। ফার্স্টে ক্রেডিট সাইডে একটা ডেট দে 31/12/10 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশনের দেখ রেট কত দেওয়া আছে কোশ্চেনে, কোশ্চেনে ডেপ্রিসিয়েশনের রেট কত আছে? सर 10%। 10%, तो 10% 50,000 के ऊपर 10% आया 5,000। इधर हमने लिख दिया बाई डेप्रिसिएशन अकाउंट और इधर लिख दिया हमने 5,000। तो डेप्रिसिएशन 50,000 इंटू 10% मतलब ये आ गया आपका 5,000। और अभी इसका बैलेंस करना है,
तो इसको टोटल कर देंगे हम। टोटल करने के बाद ये बैलेंस आएगा, এটাকে টোটাল করে দিলাম। টোটাল করার পর এটাকে ব্যালেন্স করে দিয়েছি যে 31/12/10 বাই ব্যালেন্স সিডি 45,000। এই ব্যালেন্স সিডি হওয়ার পর এই সিডিটাকে আবার এখানে ডেবিট সাইডে বিডি করবি 1111 টু ব্যালেন্স বিডি 45,000 টু ব্যালেন্স বিডি 45,000 এখানে আবার ডেবিট সাইডে লিখবি। সবাই লিখে নে, টু সিডিটাকে বিডি করতে হবে, টু ব্যালেন্স বিডি 45,000 হয়ে গেল। হয়ে যাওয়ার পর আবার ডেপ্রিসিয়েশন চার্জ হবে এই বছরের 11 31/12/11 बाई डेप्रिसिएशन अकाउंट 45,000 इंटू 10%। मतलब ये डिमिनिशिंग बैलेंस में हो रहा है। এটা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে হচ্ছে, তাই জন্য ওরা বলে দিয়েছে ডিমিনিশিং ব্যালেন্স, আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড, এটা কোশ্চেনে দেওয়াই আছে। তো ডিমিনিশিং ব্যালেন্স মেথডে মানে ব্যালেন্স যত থাকবে তার উপর डेप्रिसिएशन चार्ज হবে, যত ব্যালেंस থাকবে তার উপরে डेप्रिसिएशन चार्ज হবে, जितना बैलेंस रहेगा उसके ऊपर डेप्रिसिएशन चार्ज होगा। मतलब 45,000 इंटू 10% 4500, और इसका बैलेंस आ गया 40,500। इधर हमने लिख दिया देखो 31/12/11, এখানে আমরা লিখেছি 31/12/11 বাই ব্যালেন্স সিডি, ব্যালেন্স কত এসছে 40,500 আমার ব্যালেন্স এসছে। এই ব্যালেন্স সিডিটাকে আবার পরের বছরে বিডি করবি 1112 মানে ওপেনিং ডেটে টু ব্যালেন্স বিডি 40,500, এটাকে ব্যালেন্সে নিয়ে চলে আসবি 40,500 টু ব্যালেন্স বিডি 40,500 40,500 টু ব্যালেন্স বিডি। আর এবার লাস্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন একইভাবে করবি 31/12/12 মানে এই 45,500 ইন্টু 10% করলে আসবে 4050। আমি আর এখানে ব্র্যাকেটে দেখাইনি, এখানে দেখ আর দেখাইনি আমি, কারণ আগেরটা যেহেতু বুঝে গেছি যে ব্যালেন্স আমার কত আছে। बैलेंस আছে 40,500, সেই ব্যালেন্সের উপরে 10% করলে আসবে 4050। ये डेप्रिसिएशन आएगा और इधर हम लिखेंगे बाय डेप्रिसिएशन अकाउंट, এখানে আমরা লিখবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 40,04050। আর এরপর এটাকে কি করতে হবে, ব্যালেন্স করে দেবো, ব্যালেন্স করলে আসছে 36450, আর টোটাল দুটো 40,500 করে আসবে। এটা হচ্ছে ব্যালেন্স হয়ে গেল। এবার টু ব্যালেন্স বিডি বলে আমাকে 1113 টু ব্যালেন্স বিডি বলে এই সিডি ব্যালেন্সটাকে নামিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। ঠিক আছে, হয়েছে সবার? তাহলে আমি স্টপ শেয়ারিং করব। স্টপ শেয়ারিং করব। सर 2 मिनट। ওকে 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 করে নে। যেরকম নর্মাল ডেপ্রিসিয়েশন চার্জ হয় সেভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করবি। कंप्लीट सर। Okay, so I can stop sharing. স্টপ করে দিলাম তাহলে। দিয়ে আমরা আবার মেন পেজে চলে যাচ্ছি। মেন পেজ আমাদের এটা ছিল। আমি রেকর্ডিংটাকে স্টপ করে দিই, নাহলে জিবি এমবি বাড়তে থাকবে। স্টপ